الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين أما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعظم من شعائر الله فإنها من تقوى القلوب وقال النبي صلى الله عليه وسلم لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام বালুরচর আল মাওয়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলে কর্তৃক আয়োজিত সম্মানিত সভাপতি সাহেব ও মঞ্চে উপবিষ্ট হযরতে উলামায়ে কেরাম ও আমন্ত্রিত মেহমানবৃন্দ ও দূর দূরান্ত থেকে আগত মুসল্লিয়ানে কেরাম ও পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে কুরআন এবং হাদিসের বাণী শুনে তদ অনুযায়ী নিজের জীবনকে গঠন করার জন্য যুব সমাজের অক্লান্ত পরিশ্রমের প্রচেষ্টায় আমরা দ্বীনের কথাবার্তা শোনার জন্য অনেক দূর দূরান্ত থেকে মুসল্লিয়ানে কেরাম আসতেছি এবং আমন্ত্রিত মেহমানদের মুখ থেকে হাদিস এবং কুরআনের আলোকে মূল্যবান নসিহত শোনার জন্য আমরা বসে বসে অপেক্ষায় আছি। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর হাদিসের, আল্লাহর কুরআনের বাণীর ব্যাখ্যা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণী সমন্বয়ে আমাদের মনের ভিতরে আল্লাহ তাআলা যেন আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা, মহব্বত এবং আমাদেরকে আল্লাহ তাআলা যেন হেদায়েত দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর একটা মনোরম পরিবেশে জান্নাতের বাগানে নিচে ছায়াতলে বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরস্থল থেকে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আজকে এই জায়গায় যে আমরা বসতে পেরেছি, যারা এই মসজিদের সামনে, মসজিদ সহ জায়গাটা আল্লাহর রাস্তায় দান করেছেন, তারা যে কত সৌভাগ্যবান। আজকে বহু জমিন পড়ে আছে, কিন্তু আল্লাহর একটা ঘর হঠাৎ আমরা কত সুন্দর দেখতে পাচ্ছি। তার সামনে একটা জান্নাতের বাগান
যেখানে আসমান এবং জমিনের মধ্যে একটা পবিত্র জায়গা হিসেবে আল্লাহ তাআলা বিবেচিত করে দিয়েছেন। সেখানে সেই দ্বীনের কথাগুলোকে শোনার জন্য একটা পরিবেশের ব্যবস্থা করে দিয়েছেন। আমরা তাদের জন্য দোয়া করব যারা এই অনুষ্ঠানকে অলংকৃত করে দিয়েছেন, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে। আজকে এলাকার সর্বস্তরের যুব সমাজের সাথে সহযোগিতা করেছেন যারা, তাদেরকে আমাদের এই মাহফিলের পক্ষ থেকে অত্যন্ত শুকরিয়া এবং তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে দিন দুনিয়া থেকে মিটে যাবে এটা হতে পারে না। এক যুব সমাজের দল আল্লাহ তাআলা প্রতি যুগে যুগে তৈয়ার করবেন, যারা আল্লাহর এই বাণীকে প্রচারে সহযোগিতা করার জন্য সার্বিক সহযোগিতা করবে। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা সেইভাবে আল্লাহর দ্বীনকে জীবিত করার জন্য একদল এরকম যুবক আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। তাদের মাধ্যমে আল্লাহ তাআলা সহযোগিতা করে দ্বীন পৃথিবীর আনাচে কানাচে পৌঁছায় দিবেন। এই জন্য আমরা সবাইকে স্বাগতম জানাই যে আমরা এই মাহফিলকে সর্বপ্রকার সহযোগিতা করিয়া মাহফিলটা যেন সুন্দর হয় তার জন্য আমরা আন্তরিকভাবে এটাকে মূল্যায়ন করার চেষ্টা করব। আমি পরিশেষে আপনাদের কাছে আকুল আবদার করব, এই মাহফিলটাকে সাজানোর জন্য এই মসজিদকে কেন্দ্র করে যেন সামনে সারা জীবন যেন আমরা এই মাহফিলটা প্রতি বছর করতে পারি। তার জন্য যত প্রকার সহযোগিতা এলাকাবাসীর প্রতি আকুল আবেদন থাকবে, প্রতি বছর যেন আমরা এই মাহফিলটাকে করতে পারি, তার জন্য আপনারা সার্বিক সহযোগিতা করবেন। এই মাহফিলটাকে করতে গিয়ে প্রায় লক্ষ টাকার মতো চলে গিয়েছে, খরচ হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, কোনো কাজে পিছপা হয়নি এবং অক্ষম হয়নি। আল্লাহর সহযোগিতায়, বান্দার সহযোগিতায় আল্লাহ তাআলা দয়া করেছেন। আজকে একটা সুন্দর একটা মাহফিলের ব্যবস্থা করে আমাদেরকে হাদিস এবং কোরআনের আলোর মাধ্যমে দ্বীন শিক্ষা করে নিজের জীবনকে দ্বীনদার বানিয়ে ধন্য করার জন্য আমাদেরকে তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াতের ভিতরে বলেছেন, আমি আয়াত পড়েছি খুতবার মধ্যে, মান ইউআজ্জিম মিন শাআইরিল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এই দ্বীনের কিছু প্রতীক আছে। মসজিদগুলো, মাদ্রাসাগুলো, আজকে দ্বীনি প্রতিষ্ঠানমূলক যে অনুষ্ঠানগুলো হচ্ছে, সেই অনুষ্ঠানগুলো এটা দ্বীনের প্রতীক। এই প্রতীককে, চিহ্নকে যারা সহযোগিতা করবে এবং অন্তর থেকে শ্রদ্ধা জানাবে, এটা আল্লাহ আল্লাহ রাসূলের কাজের, উত্তম কাজের সম্মান জানানোর মধ্যেই শামিল। যারা এই দ্বীনের প্রতীককে সহযোগিতা করে সম্মান জানাবে, এটা মনের আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকওয়ার বহিঃপ্রকাশ হবে। এই জন্য আমি বলছি, এই মাহফিল তো কয়েক ঘন্টা চলবে, তারপরে শেষ হয়ে যাবে। আমি এলাকার সর্বস্তরের জনগণকে, মুসল্লি ভাইদেরকে করজোড়ে অনুরোধ করব যে এখন আমন্ত্রিত মেহমানরা মূল্যবান ওয়াজ নসিহত করবেন। আমরা যদি দোকানপাট কিছুক্ষণের জন্য ছেড়ে, বাড়ি ঘরকে ছেড়ে, রাস্তাঘাট থেকে আমরা প্যান্ডেলের নিচে যদি আসে যাই, আল্লাহ তাআলা আপনি আমার জীবনকে হতে পারে এই নসিহতের মাধ্যমে আমার জীবনকে ধন্য করবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করবেন। আজকে রাত চলে গেলে হয়তো আমরা সেই সুযোগটা পাবো না। সুযোগের যদি আমরা সেই ব্যবহার করি, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেতে পারে। এই জন্য এলাকায় যারা আমরা বাড়িতে আছি, দোকানপাটে আছি, রাস্তায় আছি, সব ছেড়ে অল্প কিছুক্ষণের জন্য আমরা প্যান্ডেলের নিচে এসে প্যান্ডেলকে সাফল্যমণ্ডিত করি এবং গুরুত্ব সহকারে দ্বীনের কথাগুলোকে যেন আমরা শুনতে পারি। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সবাইকে সেই তৌফিক দান করুন।